আজকের ডিজিটাল যুগে ইসলামী জ্ঞান, দাওয়াহ ও বয়ান কেবল মসজিদের মিম্বারেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তির অগ্রগতির কারণে এখন খতিব, আলেম ও ইসলামিক চিন্তাবিদরা তাদের বয়ানকে আর্টিকেলে রূপান্তর করে সহজেই ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দিতে পারেন। এতে শুধু শ্রোতা নয়, পাঠকরাও উপকৃত হন। বয়ান থেকে আর্টিকেল কেন জরুরি? স্থায়ী জ্ঞান সংরক্ষণ। মুখের বয়ান অনেক সময় ভুলে যায়, কিন্তু লেখা স্থায়ীভাবে থেকে যায়। বৃহত্তর শ্রোতা পাঠক গোষ্ঠী, ওয়েবসাইট বা ব্লগে আর্টিকেল দিলে তা বিশ্বের যে কোনো প্রান্তে পড়া যায়। রেফারেন্সযোগ্য, গবেষক, ছাত্রশিক্ষক বা সাধারণ পাঠক সহজে উদ্ধৃত করতে পারে। বোধগম্যতা বৃদ্ধি। লিখিত আকারে কুরআন হাদিসের রেফারেন্স, ব্যাখ্যা ও কাঠামো অনেক বেশি পরিষ্কার হয়। কিভাবে বয়ানকে আর্টিকেলে রূপান্তর করবেন? মূল বিষয় নির্ধারণ করুন। পুরো বয়ান থেকে একটি কেন্দ্রীয় বিষয় নির্বাচন করুন। যেমন তাকওয়া, নামাজের গুরুত্ব, সমাজ সংস্কার ইত্যাদি। শিরোনাম দিন আকর্ষণীয়ভাবে, পাঠকের দৃষ্টি কাড়বে এমন শিরোনাম দিন। যেমন তাকওয়া, জীবনের প্রতিটি ধাপের আলোকবর্তিকা। বিষয়বস্তুর কাঠামো সাজান। ভূমিকা, মূল আলোচনা, কুরআন হাদিসের প্রমাণ, বাস্তব উদাহরণ, উপসংহার। সহজ ভাষা ব্যবহার করুন। বয়ানের মতো জটিল আরবি টার্ম বেশি ব্যবহার না করে প্রয়োজনে ব্যাখ্যা দিন। তথ্যসূত্র দিন। কুরআনের আয়াত, হাদিসের গ্রন্থ ও পৃষ্ঠা উল্লেখ করলে লেখা নির্ভরযোগ্য হয়। ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশের উপকারিতা। দাওয়াহের নতুন মাধ্যম। শুধু স্থানীয় জামাত নয়, পুরো পৃথিবী আপনার দাওয়াহ শুনতে ও পড়তে পারবে। ইসলামী কন্টেন্ট সমৃদ্ধ করা। ইন্টারনেটে নির্ভরযোগ্য ইসলামী কন্টেন্টের সংখ্যা বাড়বে। আত্মপ্রকাশ ও অবদান। খতিব হিসেবে আপনার জ্ঞান সবার জন্য দাওয়াহ ও গবেষণার ক্ষেত্র তৈরি করবে। খতিবের মুখের বয়ান যেমন মুমিনের হৃদয়কে নরম করে, তেমনি সেটি আর্টিকেল আকারে লেখা হলে জ্ঞানের ভাণ্ডার হয়ে ওঠে। আজকের প্রজন্মের কাছে ইসলামের সৌন্দর্য পৌঁছে দিতে হলে খতিবদের উচিত তাদের বয়ানকে কেবল মৌখিক নয়, লিখিত আকারেও ছড়িয়ে দেওয়া। এভাবে দাওয়াহ নতুন মাত্রা পাবে, ইনশাআল্লাহ। দাওয়াতুল ইসলাম আইটি একটি পেশাদার ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি আধুনিক প্রযুক্তি ও ইসলামী দাওয়াহ একসাথে চলতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন দাওয়াতুল ইসলাম IT.com।